বাচ্চাকে মানুষ করতে, টাইমে স্কুলে পৌঁছাতে আপনাকে যে কী পরিমাণে টাইম মেনটেন করতে হচ্ছে সেটা যদি এখন বুঝে থাকেন, তাহলে একটা কথাই চিন্তা করেন যে আপনার মা আপনাকে মানুষ করতে, আপনাকে টাইমে স্কুলে পৌঁছাতে কী পরিমাণ কষ্ট করেছে। কারণ এখন আমরা যেমন সুখে থাকি, তখন কিন্তু তারা সুখে থাকতো না। কাজে কাজে নিজের মায়ের প্রতি অবশ্যই অবশ্যই অনুগত থাকুন এবং কৃতজ্ঞ থাকুন। আমার মতো ভুল কেউ করবেন না, নিজের মাকে, আব্বুকে কেউ কষ্ট দিবেন না। তো কিছু কথা বলবো, আশা করছি আপনাদের কাজে আসবে। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, আশা করছি কথাগুলো আপনাদের কাজে আসবে। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ভিডিও এডিট করে উঠতে পারিনি, তো ভাবলাম আপুদের সাথে বসে বসে কিছু কথা বলি। আর বিশেষ করে কথাগুলো তাদের জন্য যারা কিনা বাচ্চাদেরকে নতুন নতুন স্কুলে দিয়েছেন। আমি কিন্তু আমার বাচ্চাকে নতুন নতুন স্কুলে দিয়েছি। তো কি বাচ্চার স্কুলে যাওয়া, তারপরে রান্না বান্না, ঘরের যত কাজকর্ম আছে, ভিডিও এডিটিং, সব কিছুই কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে। বাট হচ্ছে না কোনটা বলেন তো? হচ্ছে না আমার নিজের যে একটা যত্ন বা আমার নিজের যে একটা মানসিক শান্তি, একটা স্বস্তি, এটাই কিন্তু হচ্ছে না। আরও একটা জিনিস হচ্ছে না, ঠিকঠাক করে ভিডিওটা করতে পারছি না, করলেও এডিটিং করতে পারছি না, এডিটিং করলেও সেটা আপলোড করতে পারছি না টাইম অনুযায়ী। তো এটাও আসলে আমার ব্যক্তিগত কাজ, কারণ আমি যতক্ষণ না আর্নিং করতে পারছি ততক্ষণ আমাকে সাপোর্ট দেওয়ার মতো খুব একটা কাউকে আমি পাবো না। হাজব্যান্ডও সাপোর্ট দেয়, বাট যখন তার হচ্ছে যে আমার ভিডিওর জন্য তার দেরি হয়, তখন কিন্তু সেও বলে যে কী পাও এই ভিডিওগুলো করে, কী জন্য এগুলো করো। তো এটা আমার কাজ, এটা আমারই। যতক্ষণ এটার থেকে আমি কাউকে বেনিফিট দিতে পারছি তখন হচ্ছে যে মানে তারা আমাকে সাপোর্টটা দিবে। চেহারার যে একটা কী হাল হয়েছে আমার, এই ফিল্টারটা না থাকলে তো আসলে দেখতেই পেতেন। সবার আসলে সব কিছু হয়ে যাচ্ছে, ওই যে বললাম আমার দেখা যায় এডিটিংয়ের কাজ থাকে, রাত জেগে জেগে আমাকে এডিটিংটা করতে হয়, বাট ভয়েস তো দিতে পারি না, কারণ রাতেরবেলা শুয়ে শুয়ে হাজব্যান্ড থাকে, কীভাবে ভয়েস দেবে। এইবার দিনের বেলা তো সকালে উঠেই আবার বাচ্চাকে নিয়ে স্কুলে দৌড়াতে হয়, তার টিফিনটা রেডি করতে হয়, তাকে স্কুল থেকে আনতে হয়। তো এই যে যেই মানে কাজগুলো, হ্যাঁ, এরপর আবার বাচ্চাকে টাইম মেনটেন করে পড়তে বসানো, রান্নাবান্না, কাজকর্ম, ছোটো একটা দিন, আবার ছোটো একটা বাচ্চা কোলে, সব কিছু মিলিয়ে না আসলে একটা মানে এত ঝামেলায় পড়ে যাচ্ছি। তো এই জায়গায় এসে না ইউটিউবটাকেই বেশি মনে হচ্ছে যে ইউটিউবেই মনে হয় আমার টাইমটা চলে যাচ্ছে। আবার বিভিন্ন কথাই মনে হচ্ছে, নিজেকে একটু টাইম দিতে গেলেও মনে হয় যে এই টাইমটাই মনে হয় এক্সট্রা চলে যাচ্ছে। নিজে যে একটু আরামায়েশ করে বসে খাবো, আসলে মানে এটা আর হয়ে উঠছে না। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আমার ভিতরে একটা অভ্যাস আছে, আমি যদি আমার ফেসবুকটা একটু চেক করতে যাই বা ইউটিউবে স্টুডিওতে একটু চেক করতে যাই, আমি কি করি বলেন তো? সাথে সাথে ফেসবুকে রিলস দেখতে শুরু করে দিই। ইউটিউবে আর সমস্ত আমার পছন্দের যত আপু আছে সবার ভিডিও হচ্ছে দেখা শুরু করে দিই, শুয়ে শুয়ে বসে বসে দেখতেই থাকি। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমাকে সবার আগে হচ্ছে আমি একটা জিনিসই চিন্তা করলাম যে আমার এই অযথা টাইমগুলো নষ্ট করা বাদ দিতে হবে। ৩টা ভাগের সময়কে আসলে ভাগ করতে হবে। ১ নম্বর হচ্ছে নিজের যত্ন, আর আমার নিজের ভালো লাগা। তো এইগুলার জন্য আমাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইম বের করতে হবে, যে টাইমটাতে আমি মানে আমার পছন্দের কাজগুলো, যেমন কারোর ভিডিও দেখা বা এই যে ইত্যাদি ইত্যাদি আমার পছন্দের কাজগুলো, টেক কেয়ার, এগুলো করতে পারবো। দ্বিতীয়ত বাচ্চার জন্য টাইম, তৃতীয়ত সংসারের কাজকর্মের জন্য টাইম। এইবার আপনার কাজের শিডিউল মানে হয় না যে নিজের সংসার, বসে বসে খুব আরামে আস্তে আস্তে করে কাজ করি, না, এটা করা যাবে না। আমি যেটা বুঝতে পারলাম, কাজের স্পিড অনেক বাড়িয়ে দিতে হবে। আমাকে চিন্তা করতে হবে একজন নয় ১০০ জনের জন্য আমি খাবার বানাবো। সো আমার কাজ অনেক অনেক বেশি মানে স্পিডের সাথে করে ফেলতে হবে, মানে যত দ্রুত কাজ করা সম্ভব। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কাজ বাড়ানো যাবে না। ওই যে মম হীরা ভিডিও যারা দেখেন, মানে ওনার এই বাটি থেকে ওই বাটি, ওই বাটি থেকে ওই বাটি, এই কড়াই থেকে ওই কড়াই, মানে কথার কথা বললাম, ঠিক আছে? ওনার আপনারা তো আসলে অনেকেই খুব পছন্দ করে দেখেন, বাট চোখের একটা সৌন্দর্য কাজ করে ওনার ভিডিওতে, বাট ওইখান থেকে আসলে যে খুব একটা শেখার মতো মানে রিয়েল লাইফের আসলে কোনো কিছু আমি পাই না। হয়তো বা যারা অনেক টাকা পয়সা আছে, ঘুষ টুস খায়, তাদের হয়তো বা ওরকম মানে নাড়াচাড়া করতে ভালো লাগে। যাই হোক, গিবত করে ফেললাম। যাক, আমি আর কাট করলাম না, আমি রেখেই দিচ্ছি এই অংশটুকু, আল্লাহ মাফ করুক। তো এরকম না,
খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। কাজের ক্ষেত্রে মানে হ্যাঁ, ভিডিওর জন্য যতটুকু আমাকে পারপাসে কাজ করা যায়, ওখানেও আমাকে শৌখিনতা বাদ দিয়ে খুব দ্রুত করে হচ্ছে কাজগুলো কমপ্লিট করতে হবে। চেষ্টা করতে হবে খুব দ্রুত করে কাজগুলো কমপ্লিট করার। আচ্ছা, ভিডিও এডিট করতে বসে এবার হচ্ছে এটা একটু দেখে আসি, ওইটা একটু দেখে আসি, না। ভিডিও এডিট করতে বসেছি মানে ভিডিওটাই আমি এডিট করব, এর মধ্যে আর অন্য কোনো কাজ আমি করব না। হ্যাঁ, তার আগে দেখে নেব গ্যালারিতে আমার এক্সট্রা যে পিকচার, এক্সট্রা যে ভিডিওগুলো, এগুলো ডিলিট করা আছে কিনা, না হলে কিন্তু ভিডিওতে প্রবলেম হয়ে যাবে। সো এক্সট্রা